18 বছর ধরে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের কাজ করছেন দৃষ্টি প্রতিবন্ধী রিপন। দৃষ্টি প্রতিবন্ধকতা কোনো বাধা নয়, এমনটা প্রমাণ করতে যেন তার লড়াইটা জীবনের প্রথম দিন থেকে শুরু। জন্মন্ধ একটা হেল্পার লই কাজ করে, গোড়া বিল্ডিং করিয়ালা, গোড়া বড় বড় ট্রেনার করিয়ালা, এ সব কিছু করতে পারে, এর দোকানও আছে এখানে। নিজ গ্রামের বেশ কয়েকটি মসজিদ সহ 150 থেকে 200টি ঘরের ইলেকট্রিক কাজ সম্পন্ন করেছেন জন্মান্ধ রিপন। এছাড়াও সফলভাবে করছেন টুকিটাকি অসংখ্য মেরামতের কাজ। 150 বা 200 কাজ করেছে, কাজের তথ্য মানে এটা হচ্ছে ওয়্যারিং এর কাজ বা বিল্ডিং টিলির কাজ, কিন্তু টুকিটাকি মেরামত এটা কোনো হিসেব নাই। তবে পারিবারিক বা অর্থনৈতিক সংকট থেকে নয়, বরং অনেকটা শখের বশে কাজ করেন ইমরোজ হোসেন রিপন। অন্ধত্ব নিয়ে কারো দয়ের অধীনে থাকতে চান না বলে নিয়মিত কঠোর শ্রম সাধ্য কাজ করেন তিনি। আমার শখের বিষয়, আমি করি রেগুলারলি, আমার কোনো কাজ নাই। জন্ম অন্ধ, ছোট থেকে মানে কারেন্টের কাজ করে, বিভিন্ন জায়গায় খালার বই একটা করছি, আমাদের মসজিদ করছি, এখন আমাদের বাড়িতে একটা করতেছে। শুরুতে অন্ধ কোনো ব্যক্তি বৈদ্যুতিক সংযোগ বা মেরামতের মতো কঠিন কাজ করতে পারবে বলে বিশ্বাস করত না এলাকাবাসী, ফলে অনেকেই কাজ দিতে চাইতো না তাকে। আমি যখন প্রথম এই কাজ শুরু করছি তখন মানুষ আমাকে কাজ দিত না। মানুষ আমাকে বলতো এটা খুবই ভয়ানক কাজ, তুমি পারবে না, এটা চোখের প্রয়োজন, এটা চোখের প্রয়োজন, অনেক কিছুর প্রয়োজন। আমি সবাইকে বললাম না, এটা চোখের কোনো প্রয়োজন নাই, চোখ ছাড়াই আমি আপনাদেরকে দেখাবো কি কাজ পারে। তবে প্রচন্ড মনোবল ও একাগ্র অধ্যবসায়ের মাধ্যমে রিপনের হাতের নিখুঁত কাজের সুনাম এখন মানুষের মুখে মুখে। কাজের পারদর্শিতা দেখে সবাই এখন তাকে ডেকে নিয়ে কাজ করায় বলে জানান রিপন। যখন আমি আস্তে আস্তে কাজ দুই একটা কাজ করতে অলরেডি আমি করেই ফেলেছি দুই একটা কাজ, তখন বড় বড় যারা স্থানীয় ইলেকট্রিশিয়ান রয়েছে তাদেরকে আমি চ্যালেঞ্জ করলাম যে আমি পারি না কোন কাজ, এটা আপনারা আমাকে বলতে হবে। পারি না সবই, আমি ইলেকট্রিকের কাজ, প্লাম্বিং কাজ, যে কোনো কাজ হোক আমি ইনশাআল্লাহ ইলেকট্রিকের এবং প্লাম্বিং কাজ, সোলার কাজ এবং ইলেকট্রনিক্সের হালকা কাজ আমি পারি। আমি সবার সাথে চ্যালেঞ্জ করলাম তখন, আর মানুষ এখন আর ভয় পায় না। এখন আমি যে কোনো জায়গায় গেলে আমি কাজ পাই। মনের আলোয় উদ্ভাসিত 36 বছর বয়সী অন্ধ যুবক এখন পেশায় একজন ইলেকট্রিক ও প্লাম্বার মিস্ত্রি। পাশাপাশি বাড়ির পাশে করেছেন ছোট্ট একটি ইলেকট্রিক দোকান। দৃষ্টি প্রতিবন্ধী হয়েও অবিরাম কাজের পেছনে ছুটে চলেছেন রিপন। শারীরিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও কারো কাছে হাত না পেতে করছেন ইলেকট্রিক ও পাইপ ফিটারের কাজ। 2006 থেকে শুরু করেছি এটা, প্রায় আমি ক্ষুদ্র থেকে বৃহত্তম চিন্তা করেছি কিভাবে ইলেকট্রিকের কাজ, কিভাবে আপনার ফ্যান বাঁধার কাজ কিভাবে হয়, তখন আমি চিন্তা করেছি। তারপরে আস্তে আস্তে করতে আমি এখানে ইনশাআল্লাহ পুরোপুরি ইলেকট্রিকের কাজ, সব সোলার প্ল্যানিং, প্লাম্বিং কাজ, ইলেকট্রিকের সব কাজ আমি জানি। 1986 সালে নোয়াখালীর কোম্পানিগঞ্জের চরহাজি ইউনিয়নে জন্মগ্রহণ করেন ইমরোজ হোসেন রিপন। 7 ভাই বোনের মধ্যে সে চতুর্থ। বাবার রেখে যাওয়া ঘরে এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বসবাস করছেন রিপন। যে কোনো প্রয়োজনে আমেরিকা প্রবাসী 2 বোন 1 ভাইয়ের সহযোগিতাও পান তিনি। ভাই আমেরিকা থাকে, আমি কোনো অর্থহীন না। বোন আমেরিকা থাকে, আমার সব আমেরিকাতে, আমার দুলাভাই ডাক্তার, আমার টেক কেয়ার নিতেছে এরা। এখন পর্যন্ত সরকারি কোনো সহযোগিতা পাননি রিপন, তবে আত্মনির্ভরশীল মানসিকতার কারণে সরকারের প্রতিবন্ধী ভাতার জন্য নিজ থেকে আবেদন করতে আগ্রহী নন তিনি। আমি 10 লাখ টাকা নিব সবার থেকে, এটা আমার কোনো আশা নাই। আমার ভাই আমেরিকা, 2টা ভাই আমেরিকা, বোন আমেরিকা, কাকা আমেরিকা, মামা আমেরিকা, খালু আমেরিকা, 14 গোষ্ঠী সব আমেরিকা। আমি একজন বড় ইলেকট্রিশিয়ান মানে পরিচিতি লাভ করতে চাই। আমি জন্ম অন্ধ হয়েও আমি ইলেকট্রিকের কাজ, সোলার স্থাপনা, প্লাম্বিং কাজ, ইলেকট্রিক কাজ এগুলো আমি পারি, এগুলো যাতে সবাই আমার সমাজে পরিচিতি লাভ করবে, এটাই। দৃষ্টি প্রতিবন্ধকতা যে স্বপ্ন পূরণের জন্য বাধা নয়, তার উজ্জ্বল দৃষ্টান্ত রিপন। যেখানে সক্ষম ব্যক্তিদের অনেকে কাজ খুঁজে পান না, সেখানে দৃষ্টির অক্ষমতা নিয়েও এমন কাজ করে চমক সৃষ্টি করেছেন রিপন। রিপন কাকা জন্ম থেকে অন্ধ, তার সাথে আমরা 2 বছর থেকে কাজ করি, সব কাজ পারে। তার সাথে কাজ করে আমাদের অনেক ভালো লাগে, আমাদেরকে কাজ শিখায়, বুঝাই দেয় কাজ সুন্দরভাবে। কিন্তু দিয়ে 8,000 টাকা না 1,000 টাকা দিলে তো মানি যায়, 3,000 টাকা মানি মানা লাগে। কাজ ভালো আলাদা ভালো লাগে না, একশো হাতে দেখবেন নোসাই করিয়া লাগবে হাত দিয়ে। ব্যতিক্রমী প্রতিভার অধিকারী রিপন কারো বোঝা না হয়ে নিজের পায়ে দাঁড়াতে চায়। তার এই উদ্যম ও মনের শক্তি সমাজের প্রতিটি মানুষের কর্মজীবনকে প্রভাবিত করবে বলে মনে করেন স্থানীয়রা। সে একজন অন্ধ মানুষ, আমাদের এলাকাতে প্রতিবন্ধী চোখ দেখতে পারে না, সে একটা ইলেকট্রিক প্লাম্বারের কাজ করতে পারে। অন্ধ মানুষ, এটা আমাদের জন্য, আমাদের এলাকার জন্য, আমাদের সমাজের জন্য একটা গর্বিত, মানে সে অন্ধ মানুষ এই কাজটা করতে পারে।